যুক্তরাষ্ট্রের বিদেশি বিনিয়োগকারীদের জন্য ভিসা প্রোগ্রামের পরিবর্তে গোল্ড কার্ড সুবিধা চালুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কার্ডের আওতায় $50 লাখ বিনিময়ে মার্কিন নাগরিকত্ব পাওয়ার সুযোগ দিচ্ছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যা 60,59 লাখ টাকা। ট্রাম্পের মতে এই উদ্যোগ দ্রুত জাতীয় ঋণ পরিশোধে সহায়ক হতে পারে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে কর্মসংস্থান সৃষ্টি ও মূলধন বিনিয়োগের মাধ্যমে মার্কিন অর্থনীতিকে উদ্দীপিত করতে 1990 সালে EB-5 প্রোগ্রাম গ্রিন কার্ড চালু করে যুক্তরাষ্ট্র। এর আওতায় মার্কিন ব্যবসায় বড় অঙ্কের বিনিয়োগ বা কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতিতে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পান বিদেশিরা। এবার EB-5 ভিসা প্রোগ্রামটির পরিবর্তে গোল্ড কার্ড চালু করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আওতায় $50 লাখ বিনিময়ে মিলবে মার্কিন নাগরিকত্ব। ট্রাম্পের মতে এই উদ্যোগ সহায়ক হবে দ্রুত জাতীয় ঋণ পরিশোধে। আমরা একটি গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি। এটি আপনাকে গ্রিন কার্ডের সুযোগ সুবিধা দেবে এবং নাগরিকত্বের পথও তৈরি করবে। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসবেন। তারা প্রচুর অর্থ ব্যয় করবেন, প্রচুর কর দেবেন এবং প্রচুর লোককে কাজ দেবেন। আমরা মনে করি এটি অত্যন্ত ফলপ্রসূ হবে। এর আগে কখনো এমন কিছু করা হয়নি। আর এই গোল্ড কার্ড অন্তত 10 লাখ বিক্রি হবে বলে আশাবাদী ট্রাম্প। 2 সপ্তাহের মধ্যে এই পরিকল্পনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য আসবে বলেও জানান তিনি। এদিকে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক জানান, EB-5 প্রোগ্রামটি ছিল অর্থহীন ও জালিয়াতিতে ভরা। এছাড়া কম দামে এই কার্ড পাওয়ার সুযোগ ছিল বলেও জানান তিনি। বিশ্বব্যাপী শতাধিক দেশ ধনীদের জন্য গোল্ডেন ভিসা সুবিধা দিয়ে থাকে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, অস্ট্রেলিয়া, কানাডা ও ইতালি অন্যতম। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।